নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের যে রাইটিংটা আমি করাতে চলেছি সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ রাইটিং। বলে দেই, এই রাইটিংটা তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি লাইন বাই লাইন একটা একটা ওয়ার্ড ধরে বুঝিয়ে দিচ্ছি রাইটিংটা, একটু মন দিয়ে শুনে নেবে, ঠিক আছে? রাইটিংটা আছে, ঠিক আছে? ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নেবে, মন দিয়ে শুনো। রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো অন দ্য রোল অফ এ গুড ফ্রেন্ড। দ্য রোল অফ এ গুড ফ্রেন্ড মানে দ্য রোল মানে ভূমিকা, একটা ভালো বন্ধুর ভূমিকা কি হওয়া উচিত সেই নিয়ে একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। বলেছে ইউ মে ইউজ দ্য পয়েন্টস গিভেন বিলো। তুমি কয়েকটা পয়েন্ট আছে, এটা তোমরা ফলো করে লিখতে পারো। বলেছে আ গিফট ফ্রম গড, একটা গুড ফ্রেন্ড হচ্ছে একটা ভগবানের উপহার। ওকে, সে কি করে? এনরিচেস আওয়ার লাইফ, আমাদের লাইফকে, আমাদের জীবনকে সমৃদ্ধি করে তোলে, মানে ভালো করে তোলে। শেয়ারস আওয়ার জয় এন্ড সরো, কি বলেছে? একটা বন্ধুর কাছে আমরা হুম আমাদের আনন্দের মুহূর্তগুলো এবং প্রবলেম গুলো আমরা শেয়ার করতে খুব ইজি বা কমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, আর কি বলেছে? সে কি করে? স্ট্যান্ড ডট 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 অ্যান্ড ব্যাড টাইমস, বলেছে আমাদের পাশে দাঁড়ায়, ভালো সময়ে দাঁড়ায়, খারাপ সময়ে দাঁড়ায়, ঠিক আছে? এবার কি আছে? কম্পেনিয়ন, সে হচ্ছে আমাদের সবসময় যেন একটা সঙ্গী। মনে হয় যেন কোন একটা বিপদে পড়লে আমাদের সবার প্রথমে কি মনে হচ্ছে? আমার বন্ধুর কাছে আমি শেয়ার করবো, এরকম। হ্যাঁ, এবার ব্যাপারটা আমি রাইটিংটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও। কয়েকটা লাইনের রাইটিং, একটু মন দিয়ে শুনে নেবে। হেডলাইনটা দেবে সবার উপরে, দ্য রোল অফ এ গুড ফ্রেন্ড। দ্য রোল অফ এ গুড ফ্রেন্ড, একটা ভালো বন্ধুর ভূমিকা, সবার উপরে ক্যাপিটাল লেটারে লিখে দেবে। তারপর নিচে কিভাবে লিখবে দেখো। আর ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু, ইজ আ পার্সন, হলো একজন ব্যক্তি, হু মানে যে, হেল্পস আস মানে আমাদেরকে সাহায্য করে, কখন? ইন আওয়ার ব্যাড টাইমস, আমাদের খারাপ সময়ে। দেখো, ভালো সময়ে তুমি অনেক বন্ধু পেয়ে যাবে, কিন্তু যেই বন্ধু তোমার বিপদের পাশে থাকে, তোমার বিপদের সময় তোমার পাশে থাকে, সেই বন্ধু হচ্ছে আসল বন্ধু। বলেন না, বিপদের বন্ধু আসল বন্ধু। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার বলেছে উইথাউট আ ফ্রেন্ড, সরি, উইথাউট এনি ফ্রেন্ড, কোন ফ্রেন্ড ছাড়া, লাইফ ইজ, জীবনটা হলো, লাইক মিনিংলেস, অর্থহীন। একটা বন্ধু ছাড়া বা কোনো বন্ধু ছাড়া জীবনটা যেন অর্থহীন। এন্ড ডাল, ডাল মানে কি? ভালো লাগে না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোনো বন্ধু নেই, বিরক্তি লাগছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, লাইফটা যেন মিনিংলেস এবং ডাল। এবার কি বলেছে? ওয়ান ক্যান উইন দ্য ওয়ার্ল্ড, একজন, ওয়ান মানে যে কেউ, একজন, ক্যান মানে পারে, কি করতে পারে? উইন মানে জিতে নিতে পারে, দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীকে জিতে নিতে পারে, উইথ আ গুড, একজন পুরো পৃথিবীকে জিততে পারবে কখন? যদি তার সঙ্গে থাকে একটা ভালো, অ্যান্ড, এটা ডেফিনেটলি মাথায় রাখবে, তার সঙ্গে একটা ভালো এবং কেমন ফ্রেন্ড থাকা উচিত? অনেস্ট ফ্রেন্ড। অনেস্ট, একজন ভালো এবং অনেস্ট ফ্রেন্ড। অনেস্ট মানে সৎ। দেখো, অনেক বন্ধু আছে তোমাকে মদ বিড়ি সিগারেট গাঁজা খাওয়া শেখাবে, অনেক ফ্রেন্ড পেয়ে যাবে তুমি, মার্কেটে অনেক ফ্রেন্ড আছে, কিন্তু চুরি ডাকাতিও শেখাতে পারে। কিন্তু একটা অনেস্ট ফ্রেন্ড তোমাকে কখনোই এই খারাপ দিকগুলোতে যেতে দেবে না। যখনই তুমি ওই খারাপ দিকের যাবে, তখনই তোমার বন্ধু তোমাকে আটকাবে, উল্টো পাল্টা কথা বলেও আটকাবে। হুম, সেই হচ্ছে আসল বন্ধু। আর মনে রাখবে, যে তোমার ভালো চায় সেই কেবলমাত্র তোমাকে বকবে। কি বললাম, বোঝা গেছে? যে খারাপ বন্ধুগুলো দেখবে তোমাকে কিচ্ছু বলবে না, এ এটা করছিস, এ ফ্যান্টাস্টিক, ভালো, ঠিক আছে, ওকে গুরু, এগিয়ে যা, এরকম এমন বলবে। ভুলভাল কাজ করছিস, বলবে গুড, ভেরি গুড। কোনো টিচারকে গালাগালি দিয়ে দিয়েছিস, সে তোমার সঙ্গ দেবে, ঠিক বলেছিস, এটা বলা উচিত ছিল, আমি এতদিন বলতে চেয়েছিলাম পারিনি, তুই পেরেছিস, থ্যাংক ইউ। কি বললো, বোঝা গেছে? এরকম। কিন্তু তোমার ভালো বন্ধু কখনো তোমাকে এমনটা করতে দেবে না, বোঝা গেছে? এবার কি বলেছে? আ ব্যাড ফ্রেন্ড, একটা খারাপ বন্ধু, ক্যান মেক, ক্যান মানে পারে, কি করতে পারে? মেক মানে বানিয়ে দিতে পারে বা তৈরি করতে পারে। ওয়ান্স লাইফ, একজনের জীবনকে বানিয়ে দিতে পারে, কেমন বানিয়ে দিতে পারে? মিনিংলেস,
অর্থহীন। একটা খারাপ বন্ধু একজন আর একজন ছেলে, সে যার বন্ধু, তার জীবনটাকে মিনিংলেস বানিয়ে দিতে পারে। হ্যাঁ, ধরো একটা খারাপ বন্ধু, সে খুব ড্রিঙ্ক করে। হ্যাঁ, সে যদি তোমাকে ড্রিঙ্ক করা শেখাবে, শেখালে কি হবে, তুমি একটা সময় একটা বড় মাতাল হয়ে গেলে, তোমার জীবনটা কি হয়ে গেলে, মিনিংলেস হয়েছে। বাট কিন্তু আ গুড ফ্রেন্ড, একটা ভালো বন্ধু কি করতে পারে, ক্যান মেক হিজ লাইফ বিউটিফুল অ্যান্ড মিনিংফুল। কিন্তু একটা ভালো বন্ধু কি করতে পারে, তার জীবনটাকে বিউটিফুল, খুব সুন্দর বানিয়ে দিতে পারে, এবং মিনিংফুল, অর্থযুক্ত জীবন। তাই তো? তুমি খারাপ কাজ করলে তোমাকে সরিয়ে নিয়ে আসবে, বলবে এটা করিস না, এটা ভালো না। হ্যাঁ, তুমি তাও যদি না শোনো, তবুও তোমাকে উল্টো পাল্টা কথা বলে তোমাকে ওই ভুল পথ থেকে তোমাকে সরিয়ে নিয়ে আসবে। বোঝা গেছে? সেই হচ্ছে রিয়েল ফ্রেন্ড। বোঝা গেছে? এবার দেখো, আ গুড ফ্রেন্ড, একটা ভালো বন্ধু, ইজ দ্য গিফট অফ গড, ভগবানের উপহার। একটা ভালো বন্ধু হচ্ছে একটা ভগবানের উপহার। আর ভগবান যে উপহার দেয় সেটা আশীর্বাদ ভগবানের। ঠিক আছে? সে একটা ভগবান, ঠিক আছে, একটা গুড ফ্রেন্ড পাঠায় তোমার জন্য। আর তোমাকে বুঝতে হবে ও কাকে ভগবান পাঠিয়েছে। তুমি দেখা যাবে একটা গাঁজাখোরকে ধরে নিচ্ছে, একেই আমার জন্য ভগবান পাঠিয়েছে, বলে তুমি গাঁজা খাওয়া শুরু করে দিতে। হ্যাঁ, তাহলে তোমার জীবনটা মিনিংলেস হয়ে যাবে। বোঝা গেছে? এবার বলেছে, হি ক্যান টিচ আস, মানে হি বলতে কি, ওই যে সত্যিকারের বন্ধু, ক্যান টিচ আস, আমাদেরকে শেখাতে পারে, মেনি গুড হ্যাবিটস, অনেক ভালো ভালো অভ্যাস শেখাতে পারে। হুম, গুড হ্যাবিটস, অনেক গুড হ্যাবিটস শেখাতে পারে। আর কি করে, এন্ড এনরিচ, এনরিচ মানে সমৃদ্ধি করে, বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়, এনরিচ মানে সমৃদ্ধি, মানে খুব ভালো ভালো করে তোমাদের জীবনকে সুন্দর করে দেয়। আওয়ার লাইফ, আমাদের জীবনকে খুব সমৃদ্ধি করে। সমৃদ্ধি মানে জানো তো, আমাদের জীবনটাকে মিনিংফুল তৈরি করে। বোঝা গেছে না? বুঝতে পারলে না? এবার দেখো, ওয়ান মানে যে কেউ একজন, ফিলস কমফোর্টেবল, একজন খুব কমফোর্টেবল ফিল করে, খুব ইজি ফিল করে, টু শেয়ার হিজ অর হার প্রবলেমস। কি করতে ইজি ফিল করে, টু মানে তে, কি করতে, শেয়ার, শেয়ার করতে, মানে কি, ভাগ করে নিতে। ধরো আমি আমার প্রবলেমে ভুগছি, আমি আমার শেয়ারকে, আমি আমার যে প্রবলেমকে শেয়ার করতে পারি কার সঙ্গে, আমার শুধু প্রবলেম নয়, আর কি, অ্যান্ড জয়ফুল মোমেন্টস, আনন্দের মুহূর্তগুলোকে এবং প্রবলেম গুলোকে শেয়ার করতে পারি, উইথ হিজ অর হার ফ্রেন্ড। মানে এখানে একজনের কথা বলেছে, একজন, সে তার আনন্দের মুহূর্ত এবং তার সমস্যাগুলোকে তার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে ইজি বা কমফোর্টেবল ফিল করে। এখানে বোঝা গেছে না? বুঝতে পারলে? তারপরে দেখো, আ গুড ফ্রেন্ড, একটা ভালো বন্ধু, অলওয়েজ, সব সময়, স্ট্যান্ডস বাই আস, একটা ভালো বন্ধু দেখো সবসময় তোমার পাশে দাঁড়াবে। হ্যাঁ, হোয়েন উই ফেস এনি প্রবলেম, যখনই আমরা কোনো প্রবলেমে ফেস করবো বা প্রবলেমের মুখোমুখি হব, আমাদের সঙ্গে সবসময় আমাদের বন্ধু থাকবে, যে রিয়েল ফ্রেন্ড বা গুড ফ্রেন্ড। হ্যাঁ, এবার দেখো, আ গুড ফ্রেন্ড রিডিউসেস আওয়ার পেন, একটা ভালো বন্ধু সে কি করে, আমাদের যন্ত্রণাকে কমিয়ে দেয়। রিডিউস মানে কমানো। কিভাবে কমায়, বাই লিসেনিং, শুনে, অ্যান্ড এবং সলভিং, সমাধান করে। কি সমাধান করে, আওয়ার প্রবলেমস, আমাদের সমস্যা। ধরো আমি কোনো একটা সমস্যায় ভুগছি, হ্যাঁ, বলে না সমস্যাকে শেয়ার করলে কমে যায়। আমি যদি আমার ফ্রেন্ডের কাছে আমার সমস্যাকে শেয়ার করে দিই, তাহলে আমার সমস্যাটা একটু হলেও কমে যাবে, এবং সে আমার সমস্যার কথা শুনবে, শুনে সে সমস্যাটা সলভ করার সমাধান করবে। হ্যাঁ কি না? কিভাবে সলভ করবো, ধরো আমি ফাইন্যান্সিয়ালি খুব সমস্যায় পড়েছি, আমার ফ্রেন্ড কি করবে, আমাকে ফাইন্যান্সিয়ালি একটু হেল্প করে আমার সমস্যার সমাধান করে দিতে পারে। বা কোনো টেনশনে ভুগছি, সে বিভিন্ন উপদেশ দিয়ে বা অ্যাডভাইস দিয়ে আমাদেরকে বুঝিয়ে আমাদের সমস্যাকে সমাধান করে দিতে পারে। বোঝা গেছে কি বললাম? এটা হচ্ছে তোমাদের একটা রাইটিং, যেটা একটা প্যারাগ্রাফ, দ্য রোল অফ এ গুড ফ্রেন্ড। এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তোমরা অবশ্যই লাইক করে দেবে, আর কি কি করে জানি না, ওই শেয়ার কমেন্ট ওইসব করে দেবে, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার, তোমরা একটু ধরিয়ে দেবে কমেন্ট বক্সে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।